আমি গরম গরম লুচি ভাজছি, ততক্ষণ একটু শরবতটা দিয়ে গলা ভেজান। থ্যাংক ইউ। ও হ্যাঁ, বলছিলাম যে ওরা নিশ্চয়ই যাবে, কিন্তু তার আগে আপনি আপনার ওই অন্যদের একবার জিজ্ঞেস করে নেবেন যে ওদের যাওয়াতে তাদের অনুমতি আছে কিনা। আমি কিন্তু শুধু ওদেরকে যেতে বলিনি, আমি সবাইকে যেতে বলি। সবাই অর্থাৎ তার মধ্যে তুমিও আছো। আমি না না, আমার কথা বাদ দিন। আমি অত্যন্ত সাধারণ। আপনি যতই আমাকে ওই উঁচু আসনে বসানোর চেষ্টা করুন না কেন, আমি সাধারণই থাকবো রোহিতদা। হ্যাঁ, আমি এখন হয়তো ভারতবর্ষের অনেক শহরে কাজ করছি, অবশ্যই সেটা আপনারই দান, আপনার জন্যই করতে পারছি, কিন্তু তাই বলে আমি অসাধারণ হয়ে যাইনি। আমি সাধারণই আছি। আর এই যে আমি সাধারণ না, আমার এই সত্তাটাকে আমি উপভোগ করি। আমি সাধারণই থাকতে চাই, আমাকে এরমই থাকতে দিন। ওই বিদেশ টিদেশ যাওয়া সব আমার হবে না, আমাকে বাদ দিন। তোমার একজন কাছের লোক বিদেশে আছে জেনেও তুমি সে দেশে যেতে চাও না, অথচ এক্সপেক্ট করো সেই লোকটা বারবার এ দেশে তোমার কাছে আসবে। সকালবেলা কোন ট্রেন ধরেছ? 6:26 লোকাল। তাহলে তো কিছুই খাওয়া দাওয়া হয়নি। না, মা তো বাসি মুখে ছাড়ে না, খাইয়ে দিয়েছি। আচ্ছা, না আমাকে একটা কথা বলো, এই যে সাংঘাতিক একটা লেখাপড়ার প্ল্যান করেছিলে তুমি, তার মধ্যে কি এটাও ছিল যে 6:26 লোকাল ধরে তুমি কলকাতা আসছো? ওহো, ভুল করেছি তাহলে এসে। ঠিক আছে, ব্যাক করছি। আমাকে রাগ দেখিয়ে না কোনো লাভ নেই। হ্যাঁ, পড়াশোনাটা কখন হবে? গিয়ে তো টায়ার্ড হয়ে যাবে। বললাম তো চলে যাচ্ছি। এখন এসেই যখন পড়েছ আর চলে গিয়ে খিলা। আমি কিন্তু আর আসবো না। আচ্ছা, কালকেই তো দেখা হল, আবার আজকে চলে এলে কেন? আমি কিন্তু কাল অনেক রাত অবধি পড়াশুনো করেছি। হ্যাঁ। ও, কাল রাতে অনেকক্ষণ পড়াশোনা করলে, তারপর সকালবেলা উঠে চলে এলে? রাতে ভালো করে ঘুমালে না? কি আশ্চর্য! আচ্ছা, আমি কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে সময় মতন উঠতে হবে, সময় মতন ঘুমোতে হবে? সময় মতো ঘুমোনো, সময় মতো ওঠাটা কি শুধুমাত্র বাচ্চাদের জন্য? আশ্চর্য কথাবার্তা। ওই তো ভুল হয়ে গেছে। একজন ডাক্তারের সঙ্গে কি ভুল হয়েছে? একজন ডাক্তার এসে আমার কপালে জুটেছে, যে সারাক্ষণ খিটমিট খিটমিট করে চলেছে। হ্যাঁ, করবই তো, নিশ্চয়ই করব। শরীর স্বাস্থ্য নিয়ে আমার উদ্বেগ থাকে, কারণ আমি ওটা নিয়ে কাজ করি। সেই জন্য আমি ওটা নিয়ে কাঞ্চন দেখাবই, সেটাই স্বাভাবিক। তুমি এটা কেন করলে আগে বলো আমাকে। কি করেছি? সকালবেলা উঠে চলে এলে কেন? আমি যে এখানে এসে তোমাকে এতটা রাগিয়ে দেবো সেটা ভাবতে পারিনি, তাহলে আসতাম না। একবারও বললে না কেন? সারপ্রাইজ দেবো ভেবেছিলাম কেউ একজন খুব খুশি হবে, কিন্তু এখন দেখছি ভুল হয়ে গেছে। আরে বাবা, আমাকে তো একটু বাদেই চেম্বারে চলে যেতে হবে, তখন তুমি কি করবে? চলে যাব। তা 1 ঘন্টার জন্য দেখা করে কি লাভ হলো? আচ্ছা দিঠি, সব কিছু কি লাভ লোকসানের খাতায় লেখা থাকে? আচ্ছা বেশ, আমাকে একবার বললে আমি টাইমটা বলে দিতাম। না, আমার তক্ষুনি দেখা করতে ইচ্ছে করছিল, তাই আমি সকালে ঘুম থেকে উঠেই ট্রেনে চড়ে গেছি। বাবা মা বকেনি তোমার? না, আমাকে কেউ বকে না। এই জন্যই তো কেউ কিছু না বলে বলে আহ্লাদ দিয়ে দিয়ে মাথাটা খেয়ে ফেলেছে তোমার। শোনো, তুমি কিন্তু ভেবো না তুমি সেই একই আহ্লাদটা আমার কাছ থেকে পাবে।
সে তো বুঝতেই পারছি। হ্যাঁ, এরকম দুমদাম চলে আসবে না। আর আমি তো যেতামই পরশুদিন। পরশুদিন মানে 24x3 মানে 72 ঘন্টা। ইম্পসিবল, আমি 72 ঘন্টা ওয়েট করতে পারতাম না। আচ্ছা, 72 ঘন্টা তুমি ওয়েট করতে পারতে না? এতগুলো বছর কি করে ওয়েট করেছিলে? এতগুলো বছর কি করে আমার সঙ্গে দেখা না করেছিলে? এই ক বছরে প্রত্যেকবার কি করে আমায় ফিরিয়ে দিয়েছিলে? মনে পড়ে সেগুলো? তখন আমি অন্যরকম ছিলাম। আর এখন তুমি কি হয়েছো? কি হয়েছি জানি না, তবে কেউ একজন আমাকে চেঞ্জ করে দিয়েছে, আর চেঞ্জ করে এখন মজা দেখছে। কেউ নিজে না চেঞ্জ হলে কেউ তাকে চেঞ্জ করতে পারে না, বুঝেছো? হ্যাঁ, বুঝেছি। আচ্ছা চলো আমরা কলেজের দিকে যাই। এই না না, কি না না? ওখানে ক্যান্টিনে খাওয়াবো, সস্তাও হবে, পেটও ভরবে। চলো। বললাম তো আমার খিদে পাইনি। আমি বুঝবো খিদে পেয়েছি কি পাইনি, সেটা আমি বুঝবো। উফ তিথি, সব ব্যাপারে এত জোর করো না তো। জোর করব, সমস্ত ব্যাপারেই আমি জোর করব, কারণ তুমি না ভীষণ ইনডিসিপ্লিনড একটা মানুষ। কি খেয়েছো সকালবেলা? মা চিড়ে ভিজিয়ে দিয়েছিল, লেবু দিয়ে চিড়ে। বাহ, ভেরি গুড। কিন্তু সেই চিড়ে কি আর পেটে আছে? মুখ তো শুকিয়ে গেছে। বললাম তো দিঠি, আমারও তো খিদে টিদে পায় না। ঠিক আছে, তোমার খিদে না পাক, আমার খিদে পেয়েছে। বাজে কথা, তুমি তো বাড়ি থেকে খেয়ে এসেছো। আমার তাও খিদে পেয়েছে। তুমি শুধু আমাকে খাওয়াবে বলে এরকম করছো, তাই তো? আগে হ্যাঁ, আমি যদি আগে জানতাম তাহলে বাড়ি থেকে একটু টিফিন করে আনতে পারতাম। একটুও সময় পেলাম না, এখন বাইরের খাবারগুলো খেতে হবে। না, তুমি এটা কোনো দিনও করবে না। মানে? তুমি তোমার বাড়ি থেকে কোনো দিনও আমার জন্য খাবার আনবে না। কেন? না, আমার আপত্তি আছে। কেন? আমার বাড়ির লোক কি বলবে তুমি কেন খেয়ে নিলে? বললাম তো, অত অত ব্যাখ্যায় আমি যাব না, কিন্তু তুমি আনলেও আমি খাবো না। আর আমি যে তোমাদের বাড়িতে গিয়ে রোজ রোজ খাই, এই কয়েক বছরে কাকিমা যে আমাকে কত খাইয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তার বেলা সে তোমার ব্যাপার, তুমি যদি খেতে না চাও তাহলে খাবে না। আমি কি তোমায় জোর করেছি? আমি না তোমার মতো এত ছোট মনের নেই। সেই তো, আমি তো ছোট মনের মানুষ। শুধু তাই নয়, আমি না আসলে একটা ছোট লোক। সে তুমি রাগ করে যা খুশি বলতে পারো, কিন্তু আমি ঠিকই বলছি। কেন? আমার বাড়ির খাবার খেলে কি হবে তোমার? আমার বাড়িতে না এত কেউ ভাবে না, কেউ একবার তাকিয়েও দেখবে না। বরং মা যদি জানতে পারতো আরো বেশি করে খাবার বানিয়ে দিত। বললাম তো দিঠি, আমি খাবো না। যেদিন যেদিন তোমার যোগ্য হব, যেদিন তোমার বাড়িতে গিয়ে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, আমি সেদিন খাবো। এখন এখন খেলে না আমার নিজেকে কিরকম অনুগৃহীত বলে মনে হবে। উফ বাবা, সব কথা এত সিরিয়াসলি নাও না তুমি। অদ্ভুত মানুষ। সেই তো, আমি তো অদ্ভুত মানুষ। আচ্ছা বেশ, ঠিক আছে। তুমি জানো আমি কিন্তু বাড়িতে কন্ট্রিবিউট করি। সে তুমি যাই করো না কেন। বেশ ঠিক আছে, আমি আলাদা করে কিছু কিনে আনবো তোমার জন্য, বা কিছু কিনে বানিয়ে আনবো। নাকি আমার বাড়ির গ্যাস ওভেনে রান্না বলে সেটাও তুমি নেবে না? দিঠি দিঠি, আমি আনকমফোর্টেবল ফিল করি। এটা নিয়ে প্লিজ আমায় জোর করো না। আচ্ছা বেশ ঠিক আছে, আমি নিজে আলাদা করে তোমার জন্য কিছু কিনে আনবো, তাহলে হবে তো? আমার একলা থাকা জীবনের সমস্ত দুঃখের শেষ এইখানে আছে। মানুষ তো বদলে যায়, আপনিও তো বদলে গেছেন।